দীর্ঘ 2 দিন অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গণনা শেষ হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় এমনটা হয়েছে। বেলা 12টার দিকে এক সংবাদ সম্মেলনে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ফলাফল প্রকাশ করতে বিকেল 4:30 বাজতে পারে। জানান, 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথমবার হলো এমন অভিজ্ঞতা। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লেগেছে বলেও দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামীকালের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাকসু নির্বাচনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে সিনেট ভবনের ভেতর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সকাল থেকেই খোঁজখবর রাখছেন আপনি। এই যে ফল ঘোষণার সময় তো এগিয়ে এলো, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, আমাদেরও জানাবেন। দেখুন, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের একজন সদস্য এসে গণমাধ্যমকে আসলে জানিয়ে গেলেন যে ঠিক 4:30 অর্থাৎ এখন থেকে আর 26 মিনিট পরে আনুষ্ঠানিক যেই ফল ঘোষণা সেটি ঘোষণা করা হবে এবং সেটি দীর্ঘ প্রতীক্ষার পর বলা যেতে পারে। কেননা গত পরশুদিন বিকেল 5টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সেখান থেকে যদি শুরু করি হিসেবটা, তাহলে গত পরশুদিন 5টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত 48 ঘন্টা সময় হয়। সেই 48 ঘন্টা সময় পরে এসে আজকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হতে যাচ্ছে। বেশ দীর্ঘ, বেশ লম্বা একটা সময়ের ব্যাপার। সেই সময় ধরে প্রতিটি হলের, প্রতিটি ব্যালট বাক্সের প্রতিটি ভোট পুঙ্খানুপুঙ্খভাবে তারা গণনা করেছেন এবং আজকে বেলা 2:30টার দিকে মূলত তাদের এই গণনা কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন এবং বাকি যে 2 ঘন্টা সেই সময়ের মধ্যে তারা যেই ফলাফলের যেই আনুষ্ঠানিক যে শীট কিংবা ফলাফলের যে তালিকা সেটি তারা প্রণয়ন করেছেন, প্রস্তুত করছেন। সেটি এখন থেকে আর কিছুক্ষণ পরেই সেটি ঘোষণা করা এবং সেই দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের এই কার্যালয়ে প্রার্থী সহ অনেকেই আসতে শুরু করেছেন। বিশেষ করে সংবাদকর্মীরা উপরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। অনেকেই আছেন যে একেবারে ভোটের দিন এসেছিলেন, আজ অবধি সেই ফলাফল অবধি অপেক্ষা করতে এই গত 2 দিন ধরেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা অপেক্ষা করছেন। সেই ফলাফলকে কেন্দ্র করে এই মুহূর্তে আসলে ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। কমিশনের সদস্যরা তারা কিছুক্ষণ পরেই শুরু করবেন সেই প্রস্তুতি। একেবারে চূড়ান্ত মুহূর্তে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন কর্মকর্তা এখনও ভেতরে রয়েছেন। কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষকও এসেছিলেন ভেন্যুটা পরিদর্শন করতে এবং তিনি জানিয়ে গিয়েছেন যে 4:30টার সময় ফল ঘোষণা করা হবে এবং সবাই আসলে ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পয়েন্টে বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সেখানে ফলাফল ঘোষণার এই কার্যক্রমটি সরাসরি দেখতে পারে। সুতরাং সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যেই আনুষ্ঠানিক ফল সেটি আর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে অডিটোরিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জি তাজনুর, যেমনটি আপনি বললেন, একদম আমরাও অপেক্ষা করছি। আপনার সঙ্গে আবারও যোগ দেবো, আপনি থাকুন। এবার আমরা একটু সিনেট ভবনের বাইরে যাব। আমার আরেক সহকর্মী হাসিবুল করিম বিজয়ের সঙ্গে কথা বলবো। বিজয়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? কিছুক্ষণের মধ্যেই তো ফল ঘোষণা। কেমন দেখছেন ক্যাম্পাসের সার্বিক চিত্র আর নিরাপত্তা ব্যবস্থা? প্রার্থীরাও অপেক্ষা করছেন, শিক্ষার্থীরাও অপেক্ষা করছেন, জানাবেন আমাদের। আমি কিছুক্ষণ আগেই ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে এসেছি। ক্যাম্পাসের বেশ কিছু স্থানে কিন্তু আসলে শিক্ষার্থীর উপস্থিতি খুব একটা বেশি আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে বৈরী আবহাওয়া চলছে, গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও হচ্ছে। তবে আমি এখন আছি সিনেট ভবনের সামনে। সেখানে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে সিনেট ভবনের বিভিন্ন সিঁড়ি থেকে শুরু করে বারান্দাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা সেই তার দীর্ঘ প্রতীক্ষার যে ফলাফল, সেই ফলাফলের প্রতীক্ষা কিন্তু তারা আসলে করছে এবং কিছুক্ষণ আগে আমরা মূলত আসলে জানতে পেরেছি যে ঠিক 4:30 নাগাদ কিন্তু এই ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘ প্রায় 48 ঘন্টা প্রতীক্ষার পর আসলে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা এবং নির্বাচনের যে আমেজ সেটি কাজ করছে। কারণ আমরা যেমনটি জানছিলাম যে 11 তারিখ নাগাদই কিন্তু আসলে যেদিন আসলে নির্বাচনটি হয়েছে সেদিন রাতেই ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল। তারপরে আস্তে আস্তে সেই সময়টি বাড়িয়ে আসলে নির্বাচনের ফলাফল ঘোষণা সময় অনেক বাড়ানো হয়।
তার প্রেক্ষিতেই এখন প্রায় দীর্ঘ 48 ঘন্টা পর আসলে সেই ফলাফল দিবে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছোঁয়া শিক্ষার্থীরা কিন্তু ছাতা নিয়ে বিভিন্ন হল থেকে ইতিমধ্যেই আসা শুরু করেছে এবং তারা তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ছাতা নিয়ে হলেও তারা আসছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা তাদের মাঝখানে যে উৎসবের যে আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি একটু বলতে চাই যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এই যে আমি এখনই একটু দেখাতে চাই যে মিছিল নিয়েও কিন্তু একটি প্যানেল আসছে। আমি যদি ভুল না করি জিতুর যে প্যানেলটি ছিল সেই জিতু কিন্তু এখন সিনেট ভবনে তার ফলাফল নিতে এসেছে এবং গণমাধ্যমের সাথেও কথা বলছে এবং সবার মধ্যেই যে একটি উৎসবের আমেজ কিন্তু কাজ করছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেই দীর্ঘ প্রতীক্ষার যে ফলাফল রয়েছে সেটি আসলে জানতে পারবো। ছোঁয়া। বিজয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।